This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। শ্রী মালদা জেলা পরিষদের সদস্য আর তার নাম উঠেছে দাগী শিক্ষকের তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সেই দাগী শিক্ষক শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকাও তুলেছেন বলে গুরুতর অভিযোগ উঠছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। মালদার মোথাবাড়ি এলাকা থেকে দাগী শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস নেতা শামসুদ্দিন আহমেদ লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলছেন মোথাবাড়ির এলাকার মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য শায়েম চৌধুরী। স্থানীয় বাসিন্দাদেরও বক্তব্য, এবার সেই টাকা চাইতে লোকজন হাজির হবে এই ভয়েই ওই শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের নেতা স্ত্রী সহ গা ঢাকা দিয়ে রয়েছেন, আত্মগোপন করে রয়েছেন। এইসব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে। না, উনার চাকরি হয়েছে তো উনার লোকজনেরও হয়তো হয়েছে। উনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কি না। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। এইসব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো এর আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে, তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না, পরীক্ষায় বসেছে, রীতিমতো তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে, জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই থেকে কানপুর থেকে, তারপরে বিএড করলো। এবার দাগীদের তালিকায় নাম মিলল বিজেপি নেতাশ্রীর। এসএসসির অযোগ্যদের তালিকায় 653 নম্বরে রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন এই লক্ষ্মী বিশ্বাস। যদিও রামপুরহাটের বাড়িতে গিয়ে দেখা মেলেনি লক্ষ্মী বিশ্বাস বা তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের। এর কাছে তদন্তের দাবি বানিয়েছে, যোগ্য হওয়ার পরেও কেন অযোগ্য হিসাবে এদেরকে চাকরি ছাঁটাই করা হলো সেই কারণে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে, হাইকোর্টে যাবে, আরটিআই করবে এবং এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে। যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করুক।